আমাকে আপনি খুঁজছেন? হ্যাঁ। আচ্ছা আপনি কি মনে করে ওই যে ফারুক নামের ছেলেটারে অভিনয় মারতেছেন? হীরা তো এমনিতেই মনে করো একটা ড্রাইভারের বিয়া করে সে তো তার জীবনের 12টা বাজাইছি। আসাম ভাই কেমন আছেন? আপনার অফিসে কবে চা খাইতে আসবো বস বলেন। কি সৌভাগ্য, কে সৌভাগ্য। নায়ক টিঙ্কু খান আমারে ফোন দিছে। ভাই বলেন, ভাই বলেন কি অপরাধ করছে এই অদম বান্দা? শোনেন ভাই, আপনি যে আমাদের পছন্দ করেন না এটা দুনিয়া সবাই জানে, মানে দুনিয়া মানে অ্যাটলিস্ট এই যে আমাদের ইন্ডাস্ট্রি সবাই তো জানি, তাই না? যত বড় ভাবি আমরা, ইন্ডাস্ট্রি তো ছোট্ট, তাই না? ভাই আপনি আমার বেশি করে অপমান করেন। আপনার অপমান করা শেষ হলে আমি কথা বলবো। কি কি বলেন না বলেন, আসলে সত্য কথা বললে তো অপমানই মনে হয় না। তো ভাই বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আরে ভাইয়ের সাথে এক কাপ চা খাবার সেই জন্য ফোন দিছি। আচ্ছা ভালো কথা বস, আপনার সাথে কি আমার কাজ কাম জীবনে হবে না? ওরে বাবা, শোনেন ভাই, সত্য করে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আমাকে ডাইরেক্টর বলে গণ্য করেন? এটা সবাই জানে, আপনি তো আমার ডাইরেক্টরই মনে করেন না। ঠিক আছে, তো আপনি আসেন, আপনার ফ্রি টাইমে যে কোনো সময় আসেন, একটু আমরা চা খাই, টেবিল টক করি। বস কাল পরশু ফ্রি থাকলে তাহলে ফোন দিয়ে চলে আসুন নি, বা আপনি যদি ফ্রি থাকেন আপনি আমার একটা ফোন দিলে হবে বস, আমি চলে আসুন নি। থ্যাংক ইউ, বাই বাই। চা খাইল খালি গ্রিন পেঁয়াজ পেঁয়াজ খেলা ছাড়া তো কোনো কাম জানো না, আমার বুকা মনে করছে। বলেন। আসলে আমরা তো অনেক বলেছি, আপনি বললে ভালো হয়। তাহলে আপনারা ফারুককে নিয়েই সিনেমাটা করবেন? হ্যাঁ আমরা ওরকমই ভাবছি, ভাবনা এখনো বদলায়নি। আপনি যে টিক্কু খানকে কাস্টিং করলেন, তারপর যে আবার কাস্টিং থেকে বাদ দিয়ে দিলেন, এতে করে একটা শিল্পী বিব্রত হয় না? দেখুন হীরা, আমরা টিঙ্কু খানকে কাস্টিং করেছিলাম। টিঙ্কু খান আমাদের চরিত্র অনুযায়ী প্রপার অ্যাক্টিংটা করতে পারছিল না, সে কারণে আমরা টিঙ্কু খানের জায়গায় অন্য একজন শিল্পীকে রিপ্লেস করেছি। ফারুককে আপনি শিল্পী বলতেছেন? হীরা, শিল্পীর ব্যাখ্যা তো অনেক বড়। ফারুক প্রকৃত শিল্পী কিনা সেটা তো আসলে ছবিটা শেষ হওয়ার পরই বোঝা যাবে। বুঝতে পারলাম, আপনি আপনার জায়গা থেকে সরবেন না। শেষ ভরসাটা করুন, ঠকবেন না। জীবনে এত পোর খাইছি, মানুষের উপর এখন আর ভরসা করতে পারি না। আমরা কি শুটিং এর আয়োজন করব? ঠিক আছে, আপনি মলের সাথে কথা বলেন আর আপনার ওই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ডেটটা ঠিক করেন। বসুন। থ্যাংক ইউ। জি মহানায়ক বলেন। এভাবে কথা বলতেছিস কেন? তোর কাছে আবার মহানায়ক আমি কবে হইলাম? তোরকে আমি ফোন করছি তোর কাছ থেকে অপমান হওয়ার জন্য। আরে এখানে অপমানের কথা আসছে কেন? টিঙ্কু খানরে যদি তার বন্ধু মহানায়ককে খোঁচা দেয় তাহলে কি এটা অপমান না নাকি সম্মান, কোনটা তুই আমার বল? আরে এসব কথা রাখতো। কথা রাখি কেমনে? মারিয়া তো এক এক সময় এক এক দিকে। যেমন সুমন আনোয়ারের কাজটা যদি হয়েই যায় তাইলে তোর অপমানের প্রতিশোধটা না হইল না। সেখানে আমি কি করব? দোস্ত বুকে হাত দিয়া মন থেকে বলো, তুমি কি হীরারে দিয়ে কাজটা করানোর চেষ্টা করতেছো না? আরে কে কোথায় কাজ করবে না করবে তা নিয়ে আমি চেষ্টা করি আর কি? আমি আছি আমার সিনেমা। তাইলে তুই আমার বন্ধু হিসেবে দেখবি কাজটা যাতে আমার ছাড়া কেউ করতে না পারে। আচ্ছা দেখ, টেনশন নিস না, আমি দেখব। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার, আপনি নাস্তা করেননি? স্যার নাস্তা তো স্যার শেষ হয়ে গেছে। নাস্তা শেষ হয়ে গেছে? সকালে আপনি নাস্তা করতে পারেননি? আচ্ছা, মানে আপনার কোনো সমস্যা হলে ওরা যদি সমাধান করতে না পারে আপনি কিন্তু আমাকে সরাসরি বলবেন, ঠিক আছে? এই প্রোডাকশন, প্রোডাকশন, এই এদিকে, এই মাসুম স্যার কোথায়? ভাই এদিকে আসুন।
এই প্রোডাকশন, এই লাইট, ওই তো এদিকে আসো, সবাই এদিকে আসো। এই ক্যামেরা, সবাই আসো এখানে। না ভাই, সবাই আছে, বিভিন্ন দিক দিয়ে কাজ করছে, ওই জেনারেটরে কিছু কাজ করছে, কিছু প্রোডাকশনে যে সেটে কাজ করছে, সবাই আছে, সবাই স্ট্যান্ড বাই। আপনাকে আমি বুঝাই দিলাম যে ছোট্ট দুইটা ইনসার্ট শর্ট নেবেন, পাতার শর্ট, এই দুইটা শর্ট আপনি নিয়ে রাখেন। আপনি 20 কিলো লাইট জ্বালা এখানে কি করতেছেন? ভাই আমি আসলে জোনটা মনে হয় ফ্রেমটা বড় হবে। আমি আপনাকে বুঝাই দিলাম না, ছোট্ট দুইটা পাতার শর্ট নেবেন আপনি। আমাদের গুরুত্বপূর্ণ আর্টিস্ট ফারুক সাহেব, সে সকালবেলা নাস্তা করতে পারে না, সে এই যে বাটার বন খাচ্ছে, চায় চুবায় চুবায়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি মিটিং করেন, ফুড, ট্রান্সপোর্ট, মেকআপ, সেট, এভরিথিং, সব জায়গায় আপনি মিটিং করেন এবং প্রত্যেকটা লোকের সাথে ডিটেলস কথা বলেন। আমাদের দ্বিতীয় দফায় শুটিং শুরু হয়েছে, এখানে আমি কোনো কমপ্লেন শুনতে চাই না। ঠিক আছে, নায়িকা হীরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওদের টিমের পক্ষ থেকে কোনো কমপ্লেন যেন আমি শুনতে না পাই। ঠিক আছে, আপনি সবার সাথে কথা বলবেন। এখনই বলছি। এই কি ব্যাপার, তোমাদের জন্য আমার কথা শুনতে হচ্ছে? হ্যাঁ, সমস্যা কই? সমস্যা থাকলে আমাকে বলো। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার কোন শালিকার বলা, রেহানা নাকি শ্যামলী? আসলে মুরব্বী মানুষ তো খালুই হয়েছে চাচা। আরে কি বলতে সব পরিষ্কার করে বলো, আমি তোমার খালু নাকি চাচা? আসলে হয়েছে কি আঙ্কেল, আমি আসলাম ভাইয়ের 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট। ও আবার আঙ্কে, ও আসলাম চৌধুরীর 4 নম্বর। আসলাম চৌধুরী একজন ডাইরেক্টর, তার আবার 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট। তা কি বিষয়? হীরা ম্যাডামের ডেটের জন্য আসছি। দে হীরা ম্যাডামের কই, কি কি আছো আর অনেক কিছু? কি আনু? কি আর বাবা রে ব্যাগ আসনি, ডেট নিবা কেমনে? কিসের ব্যাগ আঙ্কেল? তাহলে ডেট নিবা কেমনে? হীরা ম্যাডামের ডেট দিতে আসতো না, তো ব্যাগ ছাড়া ডেট নিবা কেমনে? ব্যাগ নিয়ে আসো, যাও 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 না। আমাদের তো ডেট নেওয়ার জন্য পাঠাইছে। ব্যাগ ছাড়া ডেটটা নিবা কিসে, কাঁদতে করে নেবা? যাও ভাগো ভাগো। খালি হাতে গেলে আরে ভাগো। আর শোনো, তারা আই দেখো, আসলাম চৌধুরী আই দেখো। আরে চুল ঢাকা না, ভদ্র ছেলের মতো বাড়িতে আইছো। ভদ্র ছেলে। এই ফারুক সাহেব, এদিকে আসেন, আরে তাড়াতাড়ি আসেন। আপনি যেভাবে সবাইকে স্যার বলা শুরু করেছেন, কখন দেখবো আবার প্রোডাকশন বয়কেও স্যার বলা শুরু করেছেন। কিছু বলেন না স্যার। আচ্ছা শুনেন, স্যার সকালে আপনি আমার সঙ্গে ব্রেকফাস্ট করেছেন না? কি স্যার? মানে নাস্তা করেছেন তো? কি স্যার? তাহলে আপনি পরিচালককে কেন বললেন যে আপনি নাস্তা করেননি? মানে স্যার, ওই যে যখন চায়ের মধ্যে রুটি চুপে চুপে খাইতেছিলাম না, ওই সময় স্যার সামনে চলে আসছে। আমি ভাবলাম সে বুঝি রাগ টাক করে এর লেগে বলে ফেলাইছি স্যার। তা বলে আপনি মিথ্যে কথা বলবেন? স্যার ভুলে গেছে স্যার, আর কোনোদিন হইব না স্যার, কখনো হইব না। আচ্ছা ঠিক আছে, এখন আসেন, এরপর আপনার সিন রিহার্সাল করবেন। আসেন। স্যার বারবার এত রিহার্সাল করতে ভালো লাগে না, সে তো আমার বই হয় নাকি, নিজের বইয়ের লগে এত রিহার্সালের স্যার আমি কি বলছেন আপনি? বুঝতে পারছি না তো। স্যার যদি আপনি কাউরে না বলেন স্যার, তাহলে আমি আপনার একটা গোপন কথা বলতে পারি স্যার। হ্যাঁ বলেন। এই যে আপনাদের নায়িকা যে হীরা, স্যার সে আমার আগের স্ত্রী। ভাইজান এডি কি? কোনটি? আরে হেডা না, ওই যে তুমি যে কইলা না এ ডি এ আর ডি এডি। আরে তুই তো আমার ইজ্জত টাল দিতেছ, হ্যাঁ? হাই হাই হাই, কারে লইছে? এডি মানে হচ্ছে সহকারী পরিচালক, এ অ্যাসিস্ট্যান্ট, ডি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডাইরেক্টরের পরই যার অবস্থান। চল। ডাইরেক্টরের পরে অবস্থান এডি, আর একটা আছে ওডিপি। আচ্ছা আমি হইতে আইলাম অভিনেতা বাড়িতে, আর তুমি আমারে কইতাছো এডি, এইসব কি ভাইজান? এই তুই তুই অভিনেতা হবি করলি? অভিনেতার কোনো বেল আছে? সিনেমায় ডাইরেক্টর হচ্ছে আসল অভিনেতা হইব। আর না তুমি বুঝো না, ডাইরেক্টর কেউ চেনে, ওইটা লাভ নাই। হ্যাঁ না ভাইজান, তুমি যাই কও, পরিচালক আমি হমু না। পরিচালক আচার ব্যবহার, কথাবার্তি, পোশাক আশাক একদম আমার ভাল লাগে না। যারা অভিনয় করে দেখছো কি ধরনের সুন্দর কথা কয়, তারপরে ফিটফাট হয়ে চলাফেরা করে। বাইরে পাইছে তো এমবিসি ডাইরেক্টর, এখন খালি অপশন খুঁজো।
অভিনেতা হবো না ডাইরেক্টর হবো, হ্যাঁ কোনটা কইবা খুঁজা পাও না। আরে আমরা যখন শুরু করছিলাম এই বিষয়ে ঢুকতেই সাহস পাই নাই। এইগুলি তুমি অনেক কইছো, এটি বাদ দাও। এখন আমরা এই গ্রামে কই আইছি, ঢাকায় আইয়া? আইসি নায়িকার কাছে ডেট নেওয়ার লেগে। হ্যাঁ ডেট নেবো, লও এফডিসি যাই, এফডিসি যাই ডেট লমু। না না না, তোমার মতো পাক না, তোমার মতো পাক না মিডিয়ার ডাইরেক্টর আছে, সে নাকি জীবন ঘনিষ্ঠ বিকলাঙ্গ ছবি বানাবে, বিকল্প ছবি। তার ছবিতে অভিনয় করার জন্য নায়িকা আসতেছে, তার কাছ থেকে ডেট নিতে হবে। চল আর বেশি কথা একদম। বিকলাঙ্গ ডাইরেক্টর কেডা ভাই? আসেন ফারুককে নিয়ে আসেন, হচ্ছে ফারুককে আপনি আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? নাইস টু মিট ইউ। ভালো। হ্যাঁ আমারও ভালো লাগছে, মানে আপনাদের দেখে খুশি লাগছে। দেখেন আজকে আমার মানে সেকেন্ড লটের ওপেনিং ডে, মানে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সেকেন্ড লটটা এই পর্যন্ত আসতো না। কি যে বলেন। থ্যাংক ইউ আসলাম ভাই। না না এটা বলতে হবে না। কি বলছো বন্ধু? হ্যাঁ তুমি আসলে কি রে, কেমন আছো? হ্যাঁ দোস্ত আছি ভালো। আচ্ছা আসলাম, ওই যে তোমার রানিং ছবিটা ওটা কি শেষ হলো? না মানে ওই একটু প্যাচ ওয়ার্ক বাকি আছে, ওই যে হীরার কাছে আসছে এই জন্যই আর কি। আপনারা কি বন্ধু? হ্যাঁ আমরা তো একসাথে কাজ শুরু করেছিলাম। আচ্ছা ওই শিবলি স্যারের সাথে কাজ শুরু করছিলাম আর কি। তারপরে তো আমি ইন্ডিভিজুয়ালি সিনেমা বানানো শুরু করলাম, ওতে অ্যাসিস্ট্যান্টের থেকে গেল। আচ্ছা ওকে নামায় ভালো হয়েছিল, ও খুব টেকনিক্যালি খুব ভালো। না না হিজ গুড, হিজ গুড। আপনাদের কাজটা দ্রুত নামানোর জন্য তাদের নামাই দিও, বুঝো না? ও ভাই ভাই এই হচ্ছে মানে আমার ছোট ভাই, কিন্তু ফিল্মের ব্যাপারে খুব ইন্টারেস্ট আর কি, মডার্ন সিনেমা টোনা দেখে। আচ্ছা আর ট্যালেন্টেড। আপাতত আমার মানে একদম জুনিয়র এডি হিসেবে কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রথম আপনার মতো একজন পাঙ্কু পরিচালক দেখলাম। ইয়ে মাসুদ সাহেব, এই আসলাম ভাইকে বসতে দেন, চাটা ব্যবস্থা করেন। বসেন আপনি। আচ্ছা প্রোডাকশন বাই দ্য ওয়ে উনি কি? ফারুক, ফারুক সালাম দেন, উনি আসলাম চৌধুরী। চেনেন তো? মানে প্রেমের তাজমহল আরো অনেক ছবি আছে, হিট ছবি। আপনি না সবাই তো না দেখিনি। বা মানে আপনাকে ওইভাবে রিকগনাইজ। আচ্ছা উনি ফারুক সাহেব, উনি হচ্ছে যে আমাদের যে প্রোটাগনিস্ট ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটার মানে হাজবেন্ড চরিত্রে উনি অভিনয় করছেন। হীরার হাজবেন্ড? হীরার হাজবেন্ড। নন অ্যাক্টর না? আসলাম ভাই কখনো কখনো অ্যাক্টরদেরকেও ছাপিয়ে যেতে পারে, কিন্তু এটা সেটা ভিন্ন প্রসঙ্গ। এই বিষয় হচ্ছে আপনাদের সাথে আমাদের মিলবে না। না না, কিন্তু মিডিয়ার মানুষ। আপনি বসেন, চায়ের ব্যবস্থা করছে। আসেন ফারুক, আপনি আমার সাথে আসেন। ফারুক তাহলে আমরা এই চিন্তা করবো, আসেন আপনি ভালো করে বুঝে নেন। কি হয়েছে? কথাবার্তা তো সুশি করতে কি কইছ? ডাইরেক্টরের কাছে পাঙ্কু ডাইরেক্টর। হ্যাঁ তুই সিনেমা করবি, তুই সিনেমা করে ভাত খাবি? হ্যাঁ মাথার মধ্যে কিছু থাকতে হয়, ফালতু কথা। কি লোকটারে অভিনয় করতে আনছে, এর চাইতে আমি খারাপ। খারে লইছে তুই ওই যে কোনায় আছে না, কোনায় যেয়ে বসে থাকবি, ঠিক আছে? কোনে বসে থাকবি আর মুখে কোনো কথা নাই। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু একটা কথা বলবি যে আমার এডি। এডি? হ্যাঁ আর কিছু বলবি না, ঠিক আছে? যা বিপদ। আপনার সাথে নায়িকা ঠিকঠাক মতো কথা হয়েছে তো? মানে সে আসবে তো নাকি? না সেরকমই কথা হয়েছে, মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের সাথেও কথা হয়েছে। বলছেন না, এদের তো বিশ্বাস নাই, খালি মনে করেন যে এরা হচ্ছে টাকি মাছের মতো, বুঝছেন? আচ্ছা ধরছেন পিছলা 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 কত ইউনিটে যে ফাঁসায় দেয় জানেন না তো। মনে করেন ইউনিট কক্সবাজার বসে রয়েছে, নায়িকা বললো আসতেছি, বাসাতে বাড়িতেছি, আইসা প্লেনে উঠে চলে আসতেছি। 3 দিন, 4th দিন সে আসলো। মনে হয়েছে কি জানেন, মনে মনে হে আফ্রিকাতে নৌকা চলে চলে আইসে। একেবারে মানে মৃত্যুকে চূড়ান্ত, হচ্ছেন না? আচ্ছা বাইরে ভাই একটা কথা, সিনেমার লোকজন তো হচ্ছেন কান হয়েছে 6টা আর চোখ হয়েছে 9টা। না কেউ নাই এখানে আশেপাশে। যে ফারুক লোকটা কি মানে হীরা ম্যাডামের প্রথম স্বামী নাকি? ঠিক এটা আমি বলতে পারবো না আসলাম ভাই, আমি ঠিক জানি না। পরিচয় আপনি জানেন না? পাইতেন কেপতে এটা ওই প্রোডাকশনের লোকজন খুঁজে বের করেছে, কাস্টিং ডিরেক্টর যারা।
শুনেন আমি কিন্তু সিনিয়র পরিচালক। আসলাম ভাই আসলে এগুলো কিন্তু বুঝি আমি, বুঝছেন না? না আপনি বোঝেন ঠিক আছে, কিন্তু মানে ফিল্মের স্বার্থে অনেক কিছু ডিটেল আলোচনা না করাই ভালো। এই তো অল্প তো বুঝে গেছি। ঠিক আছে শোনেন, আমরা তো সিনিয়র ডাইরেক্টর, তাই না? এই যে নায়িকারা আছে এদের ব্যাপারে, এদের শিডিউল টিডিউল ব্যাপারে সাবধান না থাকলে কিন্তু মরছেন। এটা আপনার সেকেন্ড লট না? সেকেন্ড লট। এই সেকেন্ড লটে কিন্তু শেষ, থার্ড লটে পাইবেন না। সেকেন্ড লটের মধ্যে ধইরা যত তাড়াতাড়ি পারেন পুরা কাজ উঠায় নেবেন। না আমাদেরও ওরকমই প্ল্যানিং আছে। নাহলে কিন্তু ধরা। দুঃখে কথা কই ভাই, এই কথা দুঃখে কই। এই যে আমার মতো লোক এই পুবাইলে গরমের মধ্যে আইসা বৈশা থাকার লোক, অনেক ঘামতেছেন আপনি। মানে এখানে এসির ব্যবস্থা নাই তো যে আপনাকে। এসি না, মনে করেন যে আপনি ফ্যান, কয়টা ফ্যান দিয়ে কি করবেন? এই পুরা পুরো প্রকৃতি কি আপনি ফ্যান দিয়ে কাভার করতে পারবেন? ব্যবসা গরম, ঘেমে যাচ্ছেন আপনি। হ্যাঁ ওই জন্য বলছি আর কি। আপনারা তো এফডিসিতেই সব কাজ এফডিসি। হ্যাঁ কে পয়লা আছে বলেন? মনে করেন কি দরকার আপনার? পাহাড়, পর্বত, মরুভূমি, লাইলি মজনু বানাইবেন? সব সেটের মধ্যে। কোনো ব্যাপার না, সেটের মধ্যে কলম ধরে সেটা পরিচয় আছে আপনার। হ্যাঁ কলম ধরে। জানেন না? আরে ভাই রে ভাই, ট্যালেন্টেড লোক। মনে করেন আপনার তাজমহল দরকার। আচ্ছা আপনি তাজমহল বানাইতে বললেন, তাজমহল বানানো হয়ে গেল। কোনো কারণে সম্রাট শাহজাহান যদি দেখতো, সে দ্বিতীয়বার মারা দিত যে হ্যাঁ আমি বানাইলাম দিল্লিতে, এটা এমনি হাইলো কেমনি আগ্রায়, দিল্লি না তো সরি আগ্রায়, সেটা এখানে আসলো কিভাবে? এরকম হুবহু ডিডো কপি। বাপরে ভুলে গেছ গা, চর্বি হয়ে গেছে অনেক তোর চর্বি। আমারে কলে উঠে গেলে হাউস তুই, তোর যে আতেল ডিরেক্টর আমার কাস্টিং বাদ দিয়া রাস্তার একটা লোক নিয়ে কাজ করতেছে, সেদিকে তোর তো কোনো ধ্যান মন কোনো কিছু নাই। তেল না মাথার তেল দিতেছ না? তোর আতেল ডিরেক্টরের শুটিং তো আমি দেখালাম, তো কিভাবে শুটিং করে সেটা আমি অবশ্যই দেখালাম। তুই দেখিস ফোন রাখছিস। এই বন্ধু, তুই সারা জীবন অ্যাসিস্ট্যান্টগিরি করবি, নিজের সিনেমা বানাবি না? না রে দোস্ত, সবার দোস্ত আর শেষ পর্যন্ত হয় না। এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে খেতে পাচ্ছি, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকর। ওই ডিরেক্টর হয়ে নায়ক নায়িকাদের কাছ থেকে টাকা ধার করে বাসা ভাড়া দিতে চায় না আর কি। ও বাবা, কি কোথা দিলি নাকি? বন্ধু মানুষ তো কোথাকুচি করে। আল্লাহ, আরে এই তো ম্যাডাম চলে আসছে। আরে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, শুভ অপরাহ্ন। কি একটা প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ? প্রকৃতির কোলে পদ্ম ফুল দোলে, একদম পদ্ম ফুলের মতো লাগতেছে ম্যাডাম। আসলাম ভাই, আপনি এখানে কি করতেছেন? জয়েন্টে ডিরেকশন দিবেন নাকি?